ব্রেকফাস্টে লুচি মাংস কে খায়, বাট কিছু করার নেই, আমি খাই। তো চলো গেস দা কুরকুরে ফ্লেভার চ্যালেঞ্জ স্টার্ট করা যাক। রেডি তো? ছবি দেওয়া এরকম কাপ কেকের, বাট বেরোলো তো এরকম। এ বাবা, মাসাজ বাহ কেমন লাগছে? দারুণ লাগছে তো। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর আজকে তো ফাইনালি বাইরে পুরো শীত ওয়েদার, মানে কুয়াশা পড়ছে পুরো, বাইরে রোদ টোদ ওঠেনি। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো আমি ঘুম থেকে 11টার সময় উঠে আবার এসে কম্বলের মধ্যে ঢুকে গেছি, কারণ একটু বেশি ঠান্ডা লাগছে। আর সাথে তো বসেছি এই যে একদম গরম গরম 1 কাপ মিল্ক কফি নিয়ে। শান্তি। তো এই শীতের মধ্যে না ব্ল্যাক কফির থেকে মিল্ক কফি খেতে এত বেশি ভালো লাগে। তো আমি তো প্রায় দিন শীতকালে তাই মিল্ক কফি নিয়েই বসি। আর আমি তো কফি বানাতে গিয়ে রান্নাঘরে দেখলাম যে মা আজকে বানাচ্ছে চিকেন আর তার সাথে লুচি। তো ব্রেকফাস্টে তো আজকে ভাবছি লুচি আর চিকেন খাবো। তো কতদিন পর যে ব্রেকফাস্টে লুচি চিকেন খাবো তার তো কোনো ঠিক নেই। তো আমি তো সকাল সকালই এক্সাইটেড হয়ে গেছি রান্নাঘরে খাবার দেখে। তো এখন ফটাফট আগে একটু কফিটা খেয়ে ঘুমটা ভাঙাই। তো এই যে আমার তো ব্রেকফাস্ট রেডি। তো এই যে হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, এটা হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর তার সাথে কষা কষা চিকেন। আজকে যে কতদিন পর এরকম ব্রেকফাস্টে আমি লুচি আর চিকেন খাচ্ছি তার তো কোনো ঠিকই নেই। মনে হয় অ্যাটলিস্ট 1 বছর তো হয়েই গেছে যে ব্রেকফাস্টে লুচি চিকেন খাচ্ছি। আগে প্রচুর খেতাম, তো আজকে অনেকদিন পর পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। আগে আমি সকাল হলে লুচি মাংস সবকিছু নিয়ে বসে পড়তাম, এখন আর হয় না খাওয়া। আর গৌরব তো আমার এই লুচি চিকেন খাওয়া দেখে যে কতদিন আমায় বলেছে যে ব্রেকফাস্টে লুচি মাংস কে খায়, বাট কিছু করার নেই, আমি খাই। আর আজকে অনেকদিন পর খাচ্ছি। তো ইয়াম্মি। তো আমি তো আজকে ডিসাইড করেছি যে একটা সেলফ কেয়ার ডে কাটাবো, মানে আমার উইকলি সেলফ কেয়ার ডে। তো আমি আমার সেলফ কেয়ার ডে তে প্রপারলি কি করি না করি সেটা তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে আমি শুরু করব হচ্ছে ফুড স্পা করা দিয়ে। আর ফুড স্পা করার জন্য আমি তো ইউজ করি আগারোর এই রয়্যাল ইলেকট্রিক ফুড স্পা ম্যাসাজারটা। এটা তো আমি কিছুদিন আগেই কিনেছিলাম। তো আমি এই জন্য যখনই ফুড স্পা করি এই প্রোডাক্টটা ইউজ করি, কারণ এটা তো একদম বাড়িতে বসেই, মানে হয় না আমরা পার্লারে যে টাইপের ফুড স্পা বা পেডিকিউর করি সেই এক্সপিরিয়েন্সটাই পাওয়া যায়। তো এটা হচ্ছে আগারোর রয়্যাল অটোমেটিক ফুড স্পা ম্যাসাজার। এটার উপরে তো একটা লিড দেওয়াই থাকে, যখন ইউজ না করা হয় তখন ঢেকে রাখার জন্য। আর এটার সাথে তো একটা হ্যান্ডেলও দেওয়া আছে, ফলে এটাকে ক্যারি করা তো খুবই ইজি। এন্ড এই ফুড স্পাটা ইউজ করা হয়ে গেলে এর ভেতরে জলটা ফেলার জন্য তো এখানে অলরেডি একটা আলাদা করে হোল করাই আছে। তো এগুলো হচ্ছে এই ফুড স্পা ম্যাসাজারের সব অপারেটিং বাটন। এন্ড এই ফুড স্পাটার ভেতরে তো আছে 6টা মোটরাইজড ম্যাসাজ রোলার। এন্ড মিডিলের পিঙ্ক কালারের এটা হচ্ছে রোটেবল পিউমিক স্টোন। আর এটা তো হচ্ছে এই প্রোডাক্টটার পাওয়ার কেবল। তো চলো এবার প্রোডাক্টটাকে স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টে এটার মধ্যে জল ভর্তি করে নিলাম। তো এটা হচ্ছে এই ফুড স্পা ম্যাসাজারটার পাওয়ার অন অফ এর সুইচ। এন্ড এটা হচ্ছে টাইমার বাটন। তো এটাকে প্রেস করে 10 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত টাইম অ্যাডজাস্ট করা যায়। আর এই প্লাস বাটনটা হচ্ছে জলের টেম্পারেচার বাড়ানোর জন্য। এটার হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে 48 ডিগ্রি এন্ড মাইনাস বাটনটা হচ্ছে টেম্পারেচার কমানোর জন্য। লোয়েস্ট টেম্পারেচার 35 ডিগ্রি। এন্ড এই ম্যাসাজ বাটনটা প্রেস করলে তো এই রোলার গুলো রোটেট হওয়া শুরু হয়ে যায়। আর এই ম্যাসাজের মধ্যেও তো 3টে মুড আছে, যেটাকে বাটনটা প্রেস করে করে মুড চেঞ্জ করতে হয়। এন্ড এই ফুড স্পা ম্যাসাজারের স্পা ফাংশনটা অন করার জন্য তো এই স্পা বাটনটাকে প্রেস করতে হয়। তো আমি তো ফুড স্পা করার জন্য জলের মধ্যে কিছুটা ক্লিনজার অ্যাড করে নিচ্ছি। তো আগারোর এই রয়্যাল ফুড স্পা ম্যাসাজারটা তো বাড়ির সকলের জন্যই খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। আর এটাকে ওভারঅল অপারেট করা যেহেতু খুবই ইজি, তো বাড়ির সবাই তো এটাকে ইজিলি অপারেট করতে পারবে। তো এই ফুড ম্যাসাজারটা আমাদের ব্লাড সার্কুলেশন ভালো করে, ইচি হিল কমফর্ট করে এন্ড রিলিফ ফাটিক এন্ড মাসেল টেনশন। আর সত্যি এক্সট্রা কোনো টাকা খরচা না করে বাড়িতে বসেই তো এটা দিয়ে পার্লারের মতো ফুড স্পার এক্সপিরিয়েন্স নেওয়া যায়। এন্ড এটার বেস্ট পার্ট তো হচ্ছে এটা অটোমেটিক হিট হওয়ার অপশন আছে, যেটা তো কোনো লোকাল ফুড স্পাতে তোমরা পাবে না। আর এটার বিল্ড কোয়ালিটিও তো লোকাল ফুড স্পার থেকে অনেক বেটার। আর এটা ইউজ করার পর তো আমার পা অনেক বেশি সফট এন্ড স্মুথও হয়ে গেছে। আর আমি তো মাত্র 30 মিনিটস মতো এই ফুড ম্যাসাজারটা ইউজ করেছি, আর আমার তো ফুল বডি এত রিল্যাক্স হয়ে গেছে। তো আমার দেখা চোখে তো এই ফুড ম্যাসাজারটা একদম বেস্ট। তো আগারোর এই রয়্যাল ইলেকট্রিক ফুড স্পা ম্যাসাজারটা আমি তো কিনেছি অ্যামাজন থেকে। তো আমি প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করে নিতে পারো। তো এই কিছুক্ষণ হলো আমি লাঞ্চ করে উঠলাম। তো এখন ভাবছি একটা মুভি দেখবো, আর মুভি দেখতে দেখতে সাথে ভাবছি আমার এই নীল পেন্টের কালারটা চেঞ্জ করব,
কারণ অনেকদিন হয়ে গেছে আমি হোয়াইট নেল পেনটা পরা, ইভেন একটু একটু উঠেও গেছে। তো ভাবছি যে দুপুরবেলা মুভিটা দেখি আর দেখতে দেখতে এটা চেঞ্জ করে ফেলি। আর আজকে তো দেখবো ভাবছি জিগরা মুভিটা, কারণ এটা কয়েকদিন আগেই লঞ্চ করেছিল আর আমার তখন একটু দেখার ইচ্ছা ছিল, বাট দেখা হয়নি। তো দেখলাম রিসেন্টলি এটা নেটফ্লিক্সে অ্যাড হয়েছে, তো ভাবলাম এখন বসে বসে এই মুভিটা দেখি। তো এটা চালাবো এখন। আর এই যে আমার নেল পেন্টের বাস্কেট, তো দেখি কোন কালারের নেল পেন্টটা পরা যায়। তো আমি তো ফার্স্টে ভাবলাম যে নিউড কালারের নেল পেন্টটা পরি, তারপর মাথায় আসলো যে আমি রিসেন্ট কয়েকদিন ধরে না, প্রায় 1-2 মাস ধরে লাস্ট আমি নিউড নেল পেন্টই পরাছিলাম। আর এখন যেহেতু আমি হোয়াইট পরা, তো ভাবছি আজকে তাহলে ব্ল্যাক পরি, কারণ অনেক দিন হয়ে গেছে আমি ব্ল্যাক কালার নেল পেন্ট পরি না। তো মুভিটা দেখা কমপ্লিট করে তো আমি একটুখানি আবারও ঘুমিয়ে গেছিলাম, কারণ এত সুন্দর ঠান্ডা ঠান্ডাটাই শীত শীত ওয়েদার। আর ঘুম থেকে উঠে আমার আজকে একটু খেতে ইচ্ছা করছে পোলাও, মানে হয় না ডিনারে একটু পোলাও খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম যে দুপুরে রান্না করে চিকেন তো আছেই মার, তাই মাকে গিয়ে বললাম যে তাহলে আজকে ডিনারের জন্য একটু পোলাও বানাও। আর মাও তো একবারে বানাতে রাজি হয়ে গেছে। আর গৌরবও যেহেতু পোলাও ভালো খায়, তো সেই কারণে গৌরবকে কল করে দিয়েছি যে আজকে ডিনারে তোমার নেমন্তন্ন, তো আসার জন্য। তো গৌরব বললে একটু পরে আসছে, তো এখন 8টা মতো বাজে, তো 9টার মধ্যে চলে আসবে। আর এখানে আরেকজন তো ডিনার করতে এসে ব্ল্যাঙ্কেটের মধ্যে পা ঢুকিয়ে সুন্দর বসে পড়েছে। ইনি তো ঘর থেকে আজকে বেরোয়নি সারাদিন, তো বাইরে কতটা ঠান্ডা আজকে আসে সেই ব্যাপারে তো তার কোনো আইডিয়া নেই, সেই কারণেই তো বেরোয়নি ঠান্ডা বলে। তো আজকে বাইরে এত ঠান্ডা, মানে আজকে আমার ভীষণ ঠান্ডা লাগে। এমনি তো আমার শীতকালে ঠান্ডা একটু বেশিই লাগে, মানে ঠান্ডা জিনিসটা আমার একটু বেশি। তো আমি এসে আর মানে কন্ট্রোল করতে পারিনি, সোজা ব্ল্যাঙ্কেটের নিচে। সেটাই তো, তোমায় দেখে আমার তো আর কম্বল থেকে উঠতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে আরেকজন কি বলবো, মানে আজকের দিন ছুটি নিয়েছে তো নিয়েছে সকাল থেকে, মানে ঘর থেকে নাকি বেরোয়নি সারাদিন কাজের মধ্যে। তো ভালো হয়েছে আজকে ঠান্ডা নেই। এবার তুমি বলো, তুমি তো এসে ডিনার করতে, এইগুলো কি এর মধ্যে আমার এসে এত বড় একটা প্যাকেট করেছে? কি আছে এর মধ্যে? আমার সব পছন্দের জিনিস। দেখো না, সব আমার পছন্দের জিনিস, কারণ এগুলো কি বলে ডিনার করার পর আমি খাবো। আচ্ছা, এর মধ্যে মোটেও তোমার পছন্দের জিনিস না, সব আমারই জিনিস। ভাই অলস কাকে বলে, মানে যদি লাইট জ্বালিয়ে কেউ ডিস্টার্ব করে তার জন্য আমার মনে হচ্ছে। এই দেখো, মানে চোখে এটা দিয়ে ঘুমিয়েছো আজকে সারাদিন? না, মাঝখানে আজকে একটু ঘুমাচ্ছিলাম তো তখন এটা দিয়েছিলাম। কেন এমনি ঘুমালে কি হয়? দিনের বেলার ঘুমটা তো অত সুন্দর হয় না রাত্রের মতো, তো সেই কারণে আজকে অনেকদিন পর দুপুরে এরকম এতক্ষণ ঘুমিয়েছি। তারপর দুপুরবেলা মুভি টুভি দেখেছি তো চোখটা একটু ধরে গেছে। মানে ঘুমে ডিস্টার্ব হলে হবে না আজকে নাকি? আজকে ঘুমানোর দিন আমার। তো তুমি এখন উঠেছো কেন? এখনো তো ঘুমাতেই পারতে। এখন ডিনার করার জন্য উঠেছি একবারে, ডিনার করে আমার ঘুমিয়ে পড়বো। ঠিক আছে। তো ফার্স্টে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোক। শীতকালে কে কোক, মানে শীতকালে কে কোক খায়? শীতকালে সবাই কোক খায়, এই কারণে তো কোকটা মোড়ে মানে আছে রেখেছে, নাহলে তো রাখতোই না। আচ্ছা, আমি খাই না শীতকালে কোক, কিন্তু আমি খাই। আচ্ছা, এটা মানে তুমি নিজের জন্য এনেছো? আমি তো বললাম আগে সবকিছু এখানে আমার জন্যই। এটার মধ্যে হচ্ছে ক্রিসমাস কাপকেক। ইয়ে, এটা দেখি ইন্টারেস্টিং লাগলো তাই নিয়ে আসলাম। এই না, নরমাল কাপকেক তো। ধোকা হয়ে গেল আমার সাথে। ছবি দেওয়া এরকম কাপকেকের, বাট বেরোলো তো এরকম। এ বাবা, ও না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, আমি বুঝেছি, মানে কাপকেক বের করে কাপকেকের উপর এরকম একটা লাগিয়ে কামড়তে খেয়ে নিতে হবে। আর এই ফন্ডেন্ট না কি বলে না, সেগুলো আলাদা দিয়েছে। 5টা দিয়েছে, একটা এক্সট্রা। কেমন বলো? এটা সেম সেম দিয়ে দিয়েছে, কিউট দেখতে। আমি আজকে খাবো হচ্ছে এটাই খাবো যেটা দুটো দিয়েছে। ঠিক আছে। কুরকুরে, তুমি তো আমায় কুরকুরে খেতে দাও না আজকে হঠাৎ করে, মানে আমি বরং যে কুরকুরে খেতে চাইলে সবসময় আমায় কিনতে দেয়। সেটাই তো মেইন কথা, যে আমি ওকে কখনো মানে ও সবসময় কোথাও না কোথাও গেলে ওর কুরকুরে লাগবে, বাট আমি ওকে সবসময় খেতে বারণ করি। কিন্তু আজকে মনে হলো ঠিক আছে, ম্যাডাম যখন একটা ছুটির দিনই কাজাচ্ছে, তো একটু কুরকুরে নিয়ে আসাই যাক। আমি তো 6 দিন ধরে খাবো। আরো আছে দেখো, সেটাই তো বিঙ্গো তেরে মেরে। দেখলাম এটা মনে হয় নিউ লঞ্চ। 2 ইয়ামের ভূত কালারে, ভূত কালারে।
আর আমার আরেকটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে ম্যাডাম বলে সবসময় নাকি কুরকুরে খুব ভালো হয়, মানে ওর চিপসের থেকে কুরকুরে বেশি ফেভারিট। তো আজকে একটা ছোটখাটো চ্যালেঞ্জ হয়ে যাক, এটাও যেহেতু আছে সামনে। তো ব্লাইন্ড ফল অবস্থায় তোমার গেস করতে হবে এতগুলো কুরকুরের মধ্যে কোনটা কোন কুরকুরে, কোনটা কোন ব্র্যান্ডের। তাহলে আমি বুঝবো যে ও কুরকুরে সত্যি খুব, মানে সত্যি কুরকুরে ও চেনেই। আমি আরো ব্যাগে ঢুকিয়ে রাখছিলাম যে থাক আজকে তো খাবো না, আর কালকে খাবো। আর জিতলে তোমার জন্য গিফট আছে। তুমি তো গিফটের কথা দেবো বলো দেবো না। দেবো আমি দেবো এখনো দেবো। মোমো চ্যালেঞ্জের গিফট পাইনি। আরে দেবো, দুটো একসাথে দেবো। তো আমি তো চ্যালেঞ্জ পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর তার সাথে এই যে আমার শিপুকেও নিয়ে বসে পড়েছি যাতে ও আমায় হেল্প করতে পারে যে তুমি কি কুরকুরে আমায় দিচ্ছ বা তুমি চিটিং করছো কিনা। যতই হেল্প নাও, আজকে আমি মানে সত্যি বুঝবো যে তুমি কুরকুরে কতটা ভালো খাও বা কতটা ভালো চেনো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তার আর একবার আরেকজন তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেই, কারণ আজকে ফ্রি তো অনেক কুরকুরে খাওয়া হয়ে যাবে। এগুলো আমি বাট এমনিও একটা শর্ত খাবো। আছে, একটা শর্ত আছে, হারলে তোমার আমাকে গিফট দিতে হবে। হারবো না তো, তুমি হারবে, তুমি গিফট দুটো কেনার জন্য রেডি হয়ে নাও। বাট ও কুরকুরে খাওয়ার আগে আমি একটু আমার না এই কাপড়টা আমি খাবো আমি খাবো তো। না, আমি দিচ্ছি তোমায়, দাঁড়াও আমি তাহলে ফার্স্টে আগে কাপকেক খেয়ে নিই। এটা কি এমন ডিফারেন্ট হলো? পুরো ক্রিসমাস ভাইব, তুমি দেখো। হ্যাঁ এটা লিখেই দেওয়া আছে ক্রিসমাস কাপকেক, বাট কিউট লাগছে দেখতেছি। ভালো। চেক করো। তো চলো গেস দা কুরকুরে ফ্লেভার চ্যালেঞ্জ স্টার্ট করা যাক। রেডি তো? একদম। আচ্ছা তার আগে আরেকবার চেক করে নি। বলো তো কটা আঙুল? আমি দেখতেই পাচ্ছি না। একটা না চারটে? একটা। ভালো করে দেখে বলো। আরে আমি তো দেখতেই পাচ্ছি না কি আচ্ছা ঠিক আছে শালা। ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে এটা। বলো কোন ফ্লেভার, মানে কোন প্যাকেট, কোন কালারের প্যাকেট সেটা বললেই হবে। বিঙ্গো তেরে মেরে। শিওর? একদম কনফার্ম? 1000% কনফার্ম এটা বিঙ্গো তেরে মেরে। ওকে নেক্সট ওয়ান। দাঁড়াও আমি আর একবার লাস্ট যেটা দিলে আরেকবার দাও তো। কেন? দাও না, একটু লাস্টে কনফিউশন চলে আসলো একবার। ঠিক আছে আমি তো গেস করছি, দুটো তো দেওয়া যেতেই পারে। কুরকুরে গ্রিনটা এটা। শিওর? আমি তাই লাস্টে পরে ভাবছি। শিওর? হুম। এটা বিঙ্গো তেরে মেরে না তো? না না এটা চিলি চটকা। শিওর তো? ঠিক আছে নেক্সট ওয়ান। সবগুলো নিজে আগে খাচ্ছে কমর করে করে। হ্যাঁ এটা নতুনটা কেমন বিচ্ছিরি একটা ঝালের স্মেল, বাট ঝাল না। কোনটা? নতুন ওই যে কি ভূত কারারে কারারে ভূত কারারে। আচ্ছা মশলা মাঞ্চ না কি যেটা অরেঞ্জ প্যাকেট। দেখো কিন্তু তুমি এই কুরকুরে ভালো খাও, মানে এত তুমি কুরকুরে চেনো? হ্যাঁ শিওর তো? একটা দাও। তুমি এই কুরকুরে চেনো? আরেকটা বুঝবো কি করে? একটা না একবারে দুটো দেবে। আমি একবারে দু তিনটে কুরকুরে যে খাই তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে কিচ্ছু চেনে নাও। মশলা মাঞ্চ। কনফার্ম? বড় দেখি এটা কোনটা? বলো বলো। মশলা মাঞ্চি দিলে মনে হয় আবার। আরেকবার দাও দেখি। এই জন্য তো একটু আগে বললাম তুমি এই কুরকুরে চেনো। বিঙ্গো তেরে মেরে মশলা মাঞ্চ কি একই রকম খেতে? আচ্ছা ঠিক আছে আমি আরেকটা সুযোগ দিচ্ছি। তোমার লাস্ট দুটোর মধ্যে কনফিউশন তো? বলো কোনটা? প্রথম দুটো আমার ঠিক আছে, আমি জানি। এই দুটোর মধ্যে এটা হচ্ছে এটা বিঙ্গো তেরে মেরে লাস্টেরটা? এই মাত্র যেটা খেলাম এর আগেরটা ছিল মশলা মাঞ্চ,
তার আগেটা ওই নতুনটা ভূত কালারে নাকি জানো টুইয়ামের, আর তার আগেটা হচ্ছে গ্রিনটা মানে চিলি চটকা কুরকুরে। জান খুলবো? খোলো। এটা বিঙ্গো তেরে মেরে বললাম না, আমার ওটা মনে হচ্ছিল। তাহলে কোনটা কি ছিল? তার আগে এটাই ছিল। আচ্ছা, আর প্রথমটা এটাই ছিল। তারপর অন্ধকার হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। প্রথমে যে আমার মনে কি স্যাটিসফ্যাকশন ছিল যখন ফার্স্টে বলে এটা বিঙ্গো তেরে মেরে, আমি বল বাহ ঠিক আছে, এরপরে গ্রিনটা দেবো, একদম পুরো ফুল কনফিউজ হয়ে যাবে। বাট না, সত্য কুরকুরে ফ্লেভার চেনে। তো এবার কি করতে হবে বলো, কারণ ম্যাডাম তো আমাকে সামনে এটা দিয়ে চেয়ার টিয়ারে সুন্দরভাবে বসিয়ে রেখেছে। তো এবার আমি কি করবো, নেক্সট স্টেপ বলো। কিছুই করতাম না, তুমি জাস্ট এটার মধ্যে পাটা দাও। আচ্ছা, আর আরেকজন আমাকে একটু আগে বললো নিচে আজকে সারাদিন একটা সেলফ কেয়ার ডে কাটিয়েছে, তো সেই কারণে এবার কি মানে আমার সেলফ কেয়ার হচ্ছে নাকি? এবার তোমার পালা, আমারটা তো হয়ে গেছে। আচ্ছা বাদি। আচ্ছা, এবার আমি এটার মধ্যে অন করব হচ্ছে ম্যাসাজ। বাহ, কেমন লাগছে? দারুণ লাগছে তো পায়ের তলাটা। এবার আরো একটা পার্ট বাকি আছে, দাঁড়াও ওয়েট। ও, এবার কেমন দারুণ লাগছে? relaxing। এবার জাস্ট তুমি 20 মিনিটস এর জন্য ঘুমিয়ে পড়ো রিল্যাক্সে। না না না, এটা এতক্ষণ করতে হয় না, 30 মিনিট 40 মিনিটই ঠিক আছে। ওফ, দারুণ লাগছে। ভালো লাগছে না? দারুণ লাগছে। এই তো গেজা গেজা হওয়া শুরু হয়ে গেছে। তো এই যে মার তো এখানে বাসন্তী পোলাও বানানো রেডি, আর এখানে তো এই যে চিকেনটা গরম হচ্ছে। তো তোমার কতটা পোলাও দেবো বলো? তোমার ডায়েট মেনটেন করে এইটুকুই নাকি নর্মালি খেয়ে নেবে আজকে বলো? পোলাওটা দেখি। এই যে পোলাও থেকে যা দারুণ গন্ধ বেরোচ্ছে, আমি সত্যি কথা বিশ্বাস করো, আমি ডায়েটের কথা ভুলেই গেছিলাম, তুমি আবার মনে করালে। আর দিও না, তুমি মনে যখন আমাকে করালে তাহলে অল্প একটুই খাই, তাহলে ডায়েটও মেনটেন থাকবে আর পোলাও খাওয়া হয়ে যাবে আমার। আচ্ছা, এইটুকুই তাহলে আর এড করবো না? না একদমই না। এটা এখানে কিন্তু কতটা রাইস আছে বলো তো? 100 গ্রামের উপর রাইস আছে। 100 গ্রাম নাকি? এটা আমি তখন চেপে চেপে দিয়েছি বলে তুমি আমাকে ডায়েটের কথা মনে করিয়েছ, এখন আমি রাইসটাও মেপে বলবো। আচ্ছা, তো এইটুকুই থাক। আমি জোর করবো না, চাপ নেই। তো এবার খেয়ে বলো কেমন হয়েছে। আরেকজন তো আজকেও প্রত্যেকদিন যা করে সেম জিনিস আমাকে ভর্তি করে দিয়েছে, আর নিজে মানে আমাকেও বলে যে আমি নাকি ডায়েট করি। আর ডায়েট কে করে দেখো, এই যে দেখা যাচ্ছে তোমার প্লেটটা, এইটুকুনি পোলাও। কারণ আমি আজকে সকাল থেকে কি কি খেয়েছি তোমার কোনো আইডিয়া আছে? আমি সারাদিন আজকে ফার্স্ট অফ অল চিকেন খাচ্ছি। আমি সকালে ঘুম থেকে উঠে আজকে খেয়েছি লুচি আর চিকেন। আচ্ছা, তারপরে আমি সত্যি বলতে আর এনার্জি পাচ্ছি না এখন বেশি চিকেন খাওয়ার। আমি 2 বছর আগে একটা মিনি ব্লগে একদিন আমি দেখছিলাম ও ব্রেকফাস্টে চিকেন খাচ্ছে, তো আমি না দেখে অবাক যে ব্রেকফাস্টে চিকেন কে খায়? আমি খাই। তো সেটা আবার আজকে রিপিট হলো নাকি? ইয়েস, অনেক দিন পর, তাই তো বলছিলাম যে আজকে অনেক দিন পর আমি লুচি চিকেন আর খেয়েছি। পোলাওটা প্রত্যেক দিনের মতো আজকেও দারুণ হয়েছে, তুমি বলার আগেই বলে দিলাম একটু দারুণ হয়েছে। তো এবার আমিও আমার খাওয়াটা শুরু করি। আর একটা কথা, আজকে হঠাৎ করে মানে পারপাসটা কি পোলাও আর চিকেন কষা? না না, কোনো পারপাস নেই। আজকে তুমি জানো আমি একটা সেলফ কেয়ার ডে কাটাচ্ছি, আর সেলফ কেয়ারের মধ্যে খাওয়া দাওয়া মানে ভালো খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা। তো সেই কারণে, আর আজকে যেহেতু চিকেন রান্নাই হয়েছিল, তাই হঠাৎ করে সন্ধ্যেবেলায় মাথায় আসলো যে তাহলে একটুখানি মাকে বলি পোলাও বানাও আজকে রাত্রে, তাহলে পোলাও আর চিকেন খেয়ে নেবো, এটাই, আর কোনো কারণ নেই। বলো বলো, রিভিউ দাও কেমন হয়েছে? আমি হয়েছে, অনেকদিন পর খাচ্ছি তো বেশি ভালো লাগছে। আর প্রত্যেকদিন তুমি আমার কাছে রিভিউ চাও, আজকে আমিও তোমার কাছে যাচ্ছি। মানে তুমি কি রিভিউটা আবার মাকে গিয়ে বলবে যে হ্যাঁ কাকিমা ভালো হয়েছে খেতে? এমনি তো ওই ঘর থেকে জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে, সব ঠিকঠাক আছে কিনা। আর না এত দূরে বসে খেতে ভালো লাগছে না, পাশাপাশি বসে খাবো এবার। আমি চলে আসছি কাছে। ও, আমি যাচ্ছিলাম। তো এই যে আমরা বসে পড়েছি পাশাপাশি, মানে হয় না আমরা পাশাপাশি বসে না খেলে আমাদের সেই খাওয়ার মজাটা আসবে না। তো এই যে আমি বসে বসে আমার লেগ পিসটা এনজয় করছি। আমার লেগ পিস না, চিকেনের লেগ পিস, মানে যেটা আমার ভাগের লেগ পিসের কথা বলেছি আমি। তুমি তোমার লেগ পিস এনজয় করছো। তো আমরা তো এবার পাশাপাশি বসে সুন্দর আমাদের ডিনারটা এনজয় করি। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।